নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজ যেই আলোচনা করছি ফেংসুই থেকে, যেই ফেংসুই আপনাকে দিশা দেখাতে পারে, আপনার জীবনে সৌভাগ্য আনতে পারে এবং আপনার জীবনে শুধু সৌভাগ্য নয়, সুনাম ইত্যাদি, শান্তি সংসারে ইত্যাদি আনতে পারে। তাই সেই কারণে আজকে আমি যে আলোচনা করব সেটা যে জানালা বা দরজার মধ্যে আপনি যে পর্দা টানান সেই নিয়ে এবং তার রং নিয়ে। তাই এটা শোনার আগে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন তাহলে কিন্তু আমার এই মন্ত্রের যন্ত্র অনেক অজানা ব্যক্তি যারা জানেন না তাদের হাতে পৌঁছে যেতে পারে এবং তারা ভীষণভাবে উপকৃত হতে পারেন। তাহলে আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে কি, সৌভাগ্যের জন্য পর্দা। ব্যক্তিগতভাবে যা আপনার ভাগ্যের অনুকূল সে অনুযায়ী যদি আপনার বাড়ির অথবা অফিসের পর্দা, গালিচা, সোফা, গদি ইত্যাদি আসবাবপত্রের পরিকল্পনা করেন তবে আপনার সৌভাগ্য এনে দিতে সাহায্য করে। পর্দার রং বা নকশা স্থান অনুযায়ী কিন্তু ভিন্ন রকমের হয়। এটা কিন্তু অনেক ব্যক্তি জানেন না। একটা পর্দা বাজার থেকে আপনারা কিনলেন, কিনে আপনার গেটে বা আপনার দরজায় জানালায় দুম করে লাগিয়ে দিলেন, দেখতে সুন্দর লাগছে, কিন্তু তা নয়। পর্দার রং বা নকশা, পর্দার মধ্যে অনেক রকম কারুকার্য থাকে, সেটাও কিন্তু আমাদের জীবনে একটা বিশাল ব্যাপার। তাই সেই ক্ষেত্রে পর্দা লাগাবার আগে তার রং এবং নকশা অনুযায়ী ভিন্ন রকমের হয়, তাই সেটা আমাদের পর্যালোচনা করা উচিত। প্রকৃতপক্ষে পর্দা হচ্ছে দুটি লাগাবেন, একটা পর্দা কখনো দরজার মধ্যে বা জানালার মধ্যে লাগাবেন না। আর পশ্চিম দিকের ঘরের পর্দা সাদা রঙের যদি আপনি লাগান, কারণ পশ্চিম দিকে সাদা রঙের হওয়া উচিত এই কারণেই যে ধাতু উপাদানের রং সাদাকে কিন্তু চিহ্নিত করে। তাই পশ্চিম দিকে সাদা রঙের পর্দা লাগাবেন। সেই রকম উত্তর দিকে, আপনার ঘরের উত্তর দিকে ঘরের পর্দা, সেটা কি হবে? সেটা হবে নীল রঙের, কারণ এদিকে উপাদান হলো জল। এগুলো কিন্তু আমাদের জানতে হবে। লাগালে কিন্তু আমাদের সুন্দর একটা পর্দা লাগিয়ে দিলাম বা কিছু করে দিলাম, তাহলে কিন্তু আমাদের ভাগ্য উন্নতি হবে তা নয়। কিন্তু আমি সেই নিয়ে কিন্তু আলোচনাটা করছি। বাড়ির দক্ষিণ দিকে যে পর্দার নকশা হবে সেটা হবে ত্রিভুজ আকৃতির। পর্দার উপরে নকশা থাকে, নানা রকম পাতা থাকে, ফল থাকে, অনেক কিছুই থাকে, কিন্তু সেই নকশাটা হবে ত্রিভুজের আকৃতির। আর এর রং হবে লাল। কোন দিকটা বললাম? আপনার ঘরের দক্ষিণ দিকটা। তার কারণ ওই দিকটা হচ্ছে অগ্নির উপাদান চিহ্নিত করে। সবাই জানে দক্ষিণ দিকটা অগ্নির দিক। তাই সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটা ত্রিভুজ নকশা একটা পর্দা আপনার লাগাতে হবে, আর পর্দার রংটা হবে লাল। আর পূর্ব দিকের ঘরে, মানে পূর্ব দিকটা যেটা আপনার ঘরের, সেখানে কাষ্ঠ উপাদানের প্রাধান্য বহন করে। সেই ক্ষেত্রে সেখানে আয়তক্ষেত্র নকশা সহ পর্দা রাখা ভালো। এবং সেইটা কিন্তু হবে, রংটা কি হবে পর্দার? পর্দার রংটা হবে সবুজ। আপনারা করে দেখুন, 100% আপনাদের সংসারে সমৃদ্ধি, অর্থনৈতিক, মানসিক, শারীরিক এবং আপনার বাচ্চার যে পড়াশোনার ব্যাঘাত, এগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে যদি এই কথা মতো যদি আপনি করতে পারেন। তার রেজাল্ট আপনার হাতে। নমস্কার।